খুবই এক্সাইটেড। গাছ থেকে উঠে কেউ এসে চুরি করে খেয়ে নিয়ে চলে যায় না, এরকম সেই হিসেবে শীতও পড়ছে না, রসও হচ্ছে না। তো এখন কিন্তু এই দেখো কিভাবে পাড়া হচ্ছে, প্রথমবার দেখছি। ও চারিদিকে কিন্তু এখন কুয়াশা, আর এই যে সর্ষে ক্ষেত। 2000 টাকা গাছ কাটা, একবার কাটবে তো 200 টাকা দিতে হবে। সকালবেলা পিওর জিনিস ভাই, এগুলো ভেজাল নেই, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইটস ইউর বয় এমডি তরি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি রয়েছি কৈপুলে। এই জায়গাটার নাম হচ্ছে কৈপুল। তো আমাদের অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে যে সকালবেলা খেজুরের রস খেতে আসবো। তো চলে এসেছি আজকে ফাইনালি সেই জায়গায়। তো আমাদের সাথে রয়েছে মুন্না ব্রো, ব্রো হাই, আর এদিকে রয়েছে প্রসাদ ব্রো। প্রসাদ পুরোটাই একদম সেট আপ হয়ে গেছে। তো এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেল, বিকজ এখানে 5:30 6টার মধ্যে আসলে খুবই ভালো হতো। গাছ থেকে খেজুরের রস পাড়া হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো লেটস গো। ফাইনালি আমরা প্রবেশ করছি। এইদিকে খেজুর গাছগুলো রয়েছে। ও সকালের পরিবেশ, আসলে সকালের এই পরিবেশটা উপভোগ করতে গেলে কিন্তু তোমাদেরকে একদম সকাল সকাল আসতে হবে, ঠিক আছে। তারা এখনো খেজুরের রস খেয়ে এখনো দেখোনি, অবশ্যই তোমাদেরকে এরকম সকাল সকাল গ্রাম্য পরিবেশে আসতে হবে। অবশ্যই। এই যে আমরা মেনলি মাঠের দিকে এখন প্রবেশ করছি। কেমন লাগছে ব্রো? হেভি লাগছে গাইস। ফাইনালি আমি যে এই জায়গাটা এসছি গাইস, আমার তো খুব ফেভারিট। আর সকাল বেলায় তোমরা কি করছো গাইস? চলে আসো এনজয় করার জন্য। খেজুর রস খেতে হবে তার কোনো মানে সেটা বড় কথা নয়, কিন্তু এনজয়টা করতে হবে গাইস, এটা সব থেকে বড় কথা। চারিদিকে কিন্তু এখন কুয়াশা, আর এই যে সর্ষে ক্ষেত। ও ভিউটা জাস্ট দেখো। অলওয়েজ বেস্ট। আর মুনাদার ফেভারিট, সবসময় ফেভারিট। এবং আমার প্রকৃতি প্রেমী আমরা। এই চলো চলো চলো, এই আমরা খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড বিকজ এখন কিন্তু পাড়া হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই চলো চলো দৌড়া দৌড়া সব দৌড় মেরে যাই মুন্ডাটা। এদিকে পাড়া হচ্ছে এখন খেজুর রস, দেখতে পাচ্ছ। বেলা হয়ে গেল নাকি আজকে? না না, এরকমই আমাদের বেলায় পারি। আমাদের এই যে আমাদের হিরো কাকা আসছে, আমাদের কাকা এখন আসছে কিন্তু এই যে গাছে উঠে। ঠিক আছে, কটার দিকে ওঠো প্রতিদিন? ঠিক নেই ওরে বাবা। তাও হ্যাঁ, এই সপ্তাহে একবার করে গাছ কাটা হয়। একবার গাছ ধরা তারিখ হয়, হ্যাঁ রেগুলার কাটে। ও আচ্ছা আচ্ছা। তো মেনলি এখন কিন্তু গাছে উঠেছে। ওই যে দেখো কিভাবে নামাচ্ছে, এই দেখো কিভাবে পাড়া হচ্ছে। কেমন হয় রসটা? প্রথমবার দেখছি। ও মধু মধু, ও মধু। আমি তো টেস্ট করিনি, ফার্স্ট টাইম খাবো গাইস। ব্যবসাটা আপনি কতদিন ধরে করছেন? তোমার 8-10 বছর। 8-10 বছর এই ব্যবসা। এরকম মানে শীতকালে মেনলি প্রতিদিনই উঠতে হয় তাই তো সকালবেলা? প্রতিদিন না, এই সপ্তাহে 2-3 দিন আমার টের পাবে। আচ্ছা আচ্ছা। আর যারা তারিখ কাটে ওদের রেগুলার। তারিখটা মানে কি জিনিস কাকা? ওটা এই দিকে পাঁচ পড়ে হালকা নেশা পানা হলো। হালকা নেশা, বেশি না হালকা নেশা ভাই। নেশার থেকে আমরা দূরে থাকি। আসলে ওটা মানে ন্যাচারাল কিছু। ওই যে ওই একটা গাছ থেকে পাড়া হচ্ছে, আর এদিকে হচ্ছে ছোট ছোট ভেড়ি, মাছের গন্ধ আসছে। রস কি পেড়ে নিয়ে সকালবেলা সব নাকি? মানে কেউ চুরি করে নিয়ে না এরকম কিছু? মানে গাছ থেকে উঠে কেউ এসে চুরি করে খেয়ে নিয়ে চলে যায় না এরকম? ও আচ্ছা আচ্ছা, অনেক ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। রস কম হচ্ছে তাই তো? এবার আমি 10টা গাছে আমি 4টা করে গাছ কাটি, আর 6টা কেটে দেয়, আমার কোনো খরচা নেই। এবারে মানে 10টা গাছে আমি নিচ্ছি তো মানে 2000 টাকা গাছ কাটা, একবার কাটবে 200 টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা। লোক মনে করে খুব লাভ লাভ, রস বেশি তো লাভ হবে, না হলেই তো লস। আচ্ছা, রস এবার কম হচ্ছে আর কি। যেমনটা বলছেন উনি যে শীত যত পড়বে গাছের রসও কিন্তু ততটা বাড়বে,
তো সেই হিসেবে শীত পড়ছে না, কাকারা এরকমই বলছে যে রস হচ্ছে না, আমার লসের খাতায় রান করছে। তো যাই হোক, ব্যবসা তো, ব্যবসায় লস লাভ আছে। আমি তো কোনোদিন আসিনি। কি কাটা এটা? খেজুর কাটা? কি বড় একটা কাঁটা, রক্ত বেরিয়ে গেছে? এই কাকা রক্ত বেরিয়ে গেছে? গরিব মানুষই বেরিয়ে তার কি? না কাকা, আমরাও গরিব মানুষ, আমরা আরো গরিব মানুষ। আমাদের কিন্তু এখন রসগুলো গাছ থেকে পেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো আমরা এখন গিয়ে কিন্তু টেস্ট করব। আর আমি বেশি এক্সাইটেড গাইস টেস্ট করার জন্য। তখন তুমি খেয়েছো আদৌ অনেকবারই, তুমি অনেকবারই খেয়েছো, তো এখানেই বাড়ি ব্রো, প্রসাদের প্রথমবার আমি দেখছিও প্রথমবার, মানে আমি এতটা এক্সাইটেড গাইস। এর বদলে যদি তাড়ি খাইয়ে দিও বুঝতে পারবে না এই কি বলছে গাইস। তো এখন এই যে গ্লাস হাতে ধরিয়ে দিয়েছে, রস টেস্ট করব কেমন লাগে দেখি। কিন্তু পুরো আলাদাই গাইস, টেস্টটা পুরো আলাদা রকমেরই, সেটা এক্সপ্লেন করা যাবে না, তোমরা এসে ট্রাই করতে পারবে, ট্রাই করবে অবশ্যই ট্রাই করবে। সেই মিষ্টি, সেই ভালো মিষ্টি। কেমন লাগছে? অসাধারণ। নতুন বছরের নতুন দিনে অন্যরকম ভাবে কুয়াশা আচ্ছন্ন সকালে আমরা যে গ্রাম বাংলার ঐতিহ্য আর সবুজ, চারিদিকে সবুজের মাঝে যে প্রকৃতিময় সকাল, এটা দেখা সৌভাগ্য সকলের হয় না। অসাধারণ একটা মুহূর্ত। তো মুন্না ব্রো হাতে চলে এসেছে। ব্রো কেমন লাগছে? তুমি তো প্রথমবার খাচ্ছ, কেমন লাগছে বলো? টেস্টটা কেমন আগে সেটা বলো। কেমন একটা জানো, মানে ভালো, ঠিক আছে, মানে কেমন প্রথমবার কোনো জিনিস ট্রাই করলে যেটা হয় আর কি, আর কিছুই না। সে তো আবার নিচ্ছে, তো এখানকার খেয়ে অভ্যাস হয়ে গেছে বলে। অবশ্যই সকালবেলা পিওর জিনিস ভাই, এগুলো ভেজাল নেই, ঠিক আছে, এগুলো গাছের থেকে পাড়া, এখন সকালবেলা পিওর জিনিস খেতে হবে বেশি করে। খেয়ে নাও 10 গ্লাস খেয়ে নাও, বাল্টি 5 খেয়ে নাও। আর তুমি খাবে নাকি 1 গ্লাস? A few moments later. এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, চলো আসলে কিভাবে তৈরি হয় সেটা দেখো। ওরে বাবা, এগুলো পুরোটাই রস নাকি? পুরোটাই? ও আচ্ছা আচ্ছা, এই দেখো, এই যে ভাটি জাল, ওই দিক দিয়ে ভাটি জ্বালানো হচ্ছে, এইদিকে এই যে বিচুলি দিয়ে মেনলি হয়তো এগুলো। আচ্ছা, বিচুলি দিয়ে, এই যে বিচুলি রয়েছে ওই দিক দিয়ে জাল দেওয়া হচ্ছে। আর এই যে আপ ডাউন করতে হবে। সো আমাদের তরিকুল মিস্ত্রি এখন গুড় বানাচ্ছে। এখন কিন্তু গুড় এটা কিন্তু আমরা যে রস খেলাম সেই রসের কিন্তু দ্বিতীয় পর্ব এটাই। আসলে প্রসাদের এই যে ন্যাচারাল যেসব জিনিসগুলো আছে, এই যে গ্রাম্য পরিবেশে সকালের এই যে পরিবেশের রস থেকে শুরু করে এই যে গুড় জাল দেওয়া, এর কিন্তু প্রথমবার আমি দেখছি, আমি প্রথমবার সিরিয়াসলি প্রথমবারই দেখছি। না ভালো লাগে, এটা গ্রামের একটা আলাদা একটা মানে কি বলবো ভাইব, এটা পুরোটা যেহেতু গ্রাম, তো এই ভাইবটা নিতেই হবে, তার জন্য আসা হয়েছে, আর খুবই ভালো লাগে। রাজারহাট এলাকার মধ্যে মোটামুটি গ্রাম্য ভাব তো নেই, আস্তে আস্তে এটাও আছে, আস্তে আস্তে ধীরে ধীরে এটাও সিটিতে রূপান্তরিত হবে। তো তার আগে এই ফিলগুলো তোমরা নিয়ে নাও। রাজারহাট থেকে যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি এসো এখানে, রস ইত্যাদি বা এখানে এইসবগুলো এক্সপিরিয়েন্স করে যাও গ্রামের, যদি সকাল সকাল উঠতে পারো, যদি কম্বলটাকে তোমাদের না জড়িয়ে ধরে আর কি কম্বল। তো আমরা এখন কিন্তু বেরিয়ে যাবো, আমাদের মোটামুটি রস খাওয়া হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে রওনা দিতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।